হ্যালো সবাইকে। আজকে আমি একটা খুবই সাধারণ রেসিপি নিয়ে এসেছি, কিন্তু খেতে অসাধারণ। বাজার থেকে পুঁই শাক নিয়ে এসেছি। তো চলো আজকে পুঁই শাকটা আমি কী দিয়ে করি। সাথে নিলাম আলু, বেগুন, কুমড়ো, বরবটি, দুটো টমেটো আর কাঁচা লঙ্কা। আর এটাকে আমি করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটা আমি আগের থেকেই ভেজে রেখেছি। তো চলো দেখা যাক। এটা হচ্ছে ধনেপাতা, যেটা সবার লাস্টে আমি দেব। চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছি। সেই তেলের মধ্যে আমি আর একটু তেল মিশিয়ে নেব সবজিগুলো ভাজার জন্য। এখানে আমি সর্ষের তেল ইউজ করেছি। চলো, তেল গরম হয়ে গেছে, এবার আমি সবজিগুলো একে একে ভেজে নিই। প্রথমে আমি তেলে পাঁচফোড়ন ফোড়ন দেবো। এটা পাঁচফোড়নই শুধু দেয়, কেউ চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, তার জন্য আমি শুকনো লঙ্কা দিলাম না। এবার আস্তে আস্তে আমি আলুগুলোকে ভেজে নেব। সব সবজি একসাথে ভাজবো না, আলুটা আমি আগে ভেজে নেব। একটু ভাজাটা লাল লাল হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন স্বাদ মতন, দিলাম হলুদ। এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। এবার আমি দিয়ে দেবো কেটে রাখা বরবটিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। দেখো, এবার আমি দিয়ে দেবো কেটে রাখা কুমড়োটা দিয়েও আরেকটু আমি ভালো করে ভেজে নেব। দেখো, কুমড়োটাও একটু ভেজে নিয়েছি। এবার কেটে রাখা পুঁই শাকের ডাঁটিগুলো আমি দিয়ে নেব। আজকালে বাজারে পুঁই শাক কখনোই খেতে অত ভালো হয় না, আর ডাঁটিগুলো সেদ্ধও হয় না। তার জন্য আমি আলাদা করে রেখেছি। আমি সবজিগুলোর সাথে ডাঁটিগুলো খুব ভালো করে ভেজে নেব। এবার দেখো, আমি বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে বেগুনটা নরম হয়ে যায় নুন লাগলে। তার জন্য যাতে গলে না যায়, আমি সবার লাস্টে বেগুনটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো, ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এবার দেব আমি কেটে রাখা দুটো টমেটো আর কিছু কাঁচা লঙ্কা এতগুলো দেখে ভয় পেও না, কেননা আজকালে কাঁচা লঙ্কা কোনো ঝাল নেই, যতই দাও। আর এটা যেহেতু চিংড়ি মাছ দিয়ে হচ্ছে, হালকা একটু ঝাল না হলে ভাল লাগবে না। দেখো, আমার সবজিগুলো মোটামুটি ভালোইভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু ঢাকনাটা দিয়ে দেবো, যাতে খুব ভালো করে ভাজা হয়। ঢাকনাটা সরিয়ে আমি দেখে নিচ্ছি কতটা কি হলো। দেখো, সবজি কালারটাও চেঞ্জ হয়েছে, খুব ভালো করে ভাজাটা হয়ে গেছে। সবজি না ভাজলে একটা কাঁচা কাঁচা ভাব থাকে, তার জন্য এটাকে ভালো করে ভাজতে হবে। এবার আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। যেহেতু কাঁচা লঙ্কা এতটা দিয়েছি, ভাবছো খুব ঝাল হবে, কিন্তু কোনো ঝাল হবে না, একটুখানি তার জন্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। দেখো, আমার সবজিগুলোর পুরোই ভাজা হয়ে গেছে, তাও আমি আরেকবার ঢাকা দিয়ে নিম আঁচে ভেজে নেব। ঢাকনাটা খুলে এবার দেখে নেব। দেখো, একদম ঠিক হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে, ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। বেগুনটাও দেখো ভাজা হয়ে খুব সুন্দর কষানো হয়েছে। আমি টমেটোটাও দেখছি নরম হয়ে গেছে। এবার আমি কেটে রাখা পাতাগুলো দেবো। পাতাগুলো এই কারণেই দিলাম, আমার সবজিগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। এবার পাতাটা দিয়ে দিলাম, পাতাটা থেকে জল বেরোবে, ওই জলে জলে এটা কষানো হবে। সামান্য একটু জল দিতে হবে, কেননা ডাঁটাগুলো একটু শক্ত আছে।
আমি এবার ঢেকে দেবো পাতা থেকে জলটা পুরোপুরি বের হওয়ার জন্য। খানিকক্ষণ পর ঢাকনা খুলে দেখে নিলাম পাতাগুলো একদম নরম হয়ে গেছে। এইভাবেই ঢেকে ঢেকে রান্না করলে রান্নার টেস্টও হয় আর খুব ভালোভাবে কষানোটাও হয়। এবার আমার ভেজে রাখা চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দেবো। খুব ভালো করে চিংড়ি মাছগুলোকে সবজির সাথে মিশিয়ে নেব। দেখো আমার অলরেডি সবজি হাফ সেদ্ধ হয়ে গেছে, শুধু পুঁই শাকের ডাঁটিগুলো একটু শক্ত আছে, তার জন্য আমি আবারও ঢেকে দেবো। খানিকক্ষণ পর ঢাকনা সরিয়ে দেখে নিলাম যে অনেকটাই হয়ে এসেছে। দেখো, কিন্তু একটু জল দিতে হবে, খুবই সামান্য পরিমাণে জল দিতে হবে, যাতে যে ডাঁটিগুলো সেদ্ধ হয়নি পুরোপুরিভাবে, তার জন্য খুবই সামান্য আমি জল দিয়েছি। আর ভালো করে নেড়ে চেড়ে আমি সবজিগুলোকে আমি দেখে নেব। দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে, ডাঁটিগুলোকে আমি জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে এই জলেই সেদ্ধ হয়ে যায়। আর আমি রান্নাটা ঢেকে ঢেকেই করছি, তাতে আশা করি রান্নাটা হয়ে যাবে। খানিকক্ষণ পর আমি এসে দেখলাম জলটা তো একদমই কমে গেছে। দেখো জলটা একদম টেনে গেছে, ডাঁটিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যেটা দেব, 2 চামচ আমি চিনি এতে দেব। চিনি না দিলে পুঁই শাকের টেস্ট হয় না, স্বাদটাও ভালো লাগে না, শাক বলে কথা। তো আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো জলটা একদম শুকিয়ে গেছে। এবার আমি যেটা দেব সেটা হচ্ছে, সবার লাস্টে আমি যেটা দেব সেটা হলো কেটে রাখা, আমার কাছে ধনে পাতা আছে, তোমাদের প্রথমেই দেখিয়েছি। ওই ধনে পাতাটা আমি দিয়ে, ধনে পাতা দিলে একটা খুব ভালো গন্ধ বেরোয় আর খুব টেস্ট লাগে। তো আমি তো দিই, জানি না কে কে ধনে পাতা দেয়, আমি দিই। দিয়ে তোমরাও দেখতে পারো, খেতে খুবই ভালো লাগে। ধনে পাতাটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি খানিকক্ষণের জন্য আমি এটাকে স্টিমে রাখবো। স্টিমে রাখার পর কিছুক্ষণ পর আমি ঢাকনা তুলে দেখে নেব কেমন হলো। আগের থেকেই সেদ্ধ হয়ে গেছিল, যেহেতু আমি ধনে পাতাটা দিয়েছি ওর জন্য একটু স্টিমে রেখেছি। দেখো কত লোভনীয় রান্নাটা হয়েছে না? তোমরা চাইলে এরকম বাড়িতে চিংড়ি মাছ দিয়ে বানিয়ে খেতে পারো। বিশ্বাস করো, যেখানে চিংড়ি মাছ থাকে সেখানে রান্না অপূর্ব হয়। আমরা তো খুব ভালো খাবো আজকে। তোমরাও পারলে বাড়িতে এইভাবে রান্না করে খেও। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো আর শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।